দেবো না। উনারা যখন মেরে ফেলছ আমারও মেরে ফেলো। ক্ষুব্ধ পাকিস্তান সরকার বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতাকে বন্দী করেছে। বেগম মুজিব দলের আন্ডারগ্রাউন্ড কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন। এই যে আজকে স্বল্প দৈর্ঘ্য যে চলচ্চিত্রটি প্রিমিয়ার শো হবে, এ বিষয়ে তথ্য সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। এই নির্দেশনা ছিল মন্ত্রিপরিষদ সচিব স্যারের। স্যার একটি সভায় বলে দিয়েছেন আমার সামনে, তথ্য সচিব এটা সারা বাংলাদেশে প্রচার করতে হবে। স্যারের সাথে আমি কথা হয়েছে গতকাল। স্যার বলেছেন এবং স্যার চিঠিও দিয়েছেন প্রত্যেকটি বেসরকারি টেলিভিশন যেন এটি প্রচার করে, চিঠি অলরেডি উনি দিয়েছেন এবং উনি একটি মিটিং করে বলে দিবেন, এটাও আমাকে নিশ্চিত করেছেন। এবং এগুলি যেন হলে হলে দেখানো হয় সেই ব্যবস্থা করা হবে। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে চেষ্টা করব এটি যেন দূতাবাসে, পৃথিবীর সব দেশই দূতাবাস যেন প্রচারের ব্যবস্থা করে। অনেক দূতাবাসের কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করছে, যখনই শুনতে পেরেছে এই ধরনের একটি যে চলচ্চিত্র আমরা প্রিমিয়ার শো করতে যাচ্ছি, এই কাজটি আমরা করব। বঙ্গমাতা ছিলেন স্বাধীনতার সংগঠক, নেপথ্যে কাজ করে গেছেন এবং আমাদের বাংলা একাডেমির ডিজি মহোদয় বলে থাকেন, আমি মনে করি এটা প্রতিষ্ঠা করা উচিত। বঙ্গমাতা হচ্ছে জাতিমাতা। বঙ্গবন্ধুর রাজনৈতিক যে চিন্তা চেতনা উনি একেবারে স্পষ্টভাবে উনি এটা অনুধাবন করতে পারতেন, যে এই অনুধাবন থেকে তিনি অনেক রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুকে অনেকটাই উজ্জীবিত করেছেন এবং দেশকে উজ্জীবিত করেছেন। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও তিনি উজ্জীবিত করেছেন। এবং আপনারা অনেক ফুটেজ পাওয়া যায় ওনার, এখানে যারা চলচ্চিত্রটা বানিয়েছেন তারা হয়তো দেখেছেন। আমি একটু যেহেতু এগুলি নিয়ে একটু ছোটোখাটো মানে জানার চেষ্টা করি, তো আমি দেখেছি প্রচুর ফুটেজ পাওয়া যায়, কিন্তু যেটা বাকহীন, মানে তখন হয়তো ভালো ওরকম শব্দসহ পাওয়া যায়নি। তো সেসব ফুটেজে দেখা যায় তিনি কিন্তু ৭১-এ মুক্তিযুদ্ধের পর যে সমস্ত নারীরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের যারা নির্যাতিত ছিল, যারা অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সব নারীদের যে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আমরা বঙ্গমাতার বিশেষ একটা ভূমিকা দেখি। তিনি কিন্তু সেই ব্যাপারগুলোতে অগ্রণী ছিলেন। এবং একটা জিনিস আমাদের সবার মনে রাখা দরকার, আপনারা যদি তার ছবিগুলি দেখেন, সাধারণ মানে অসাধারণের মধ্যে তিনি ছিলেন সাধারণ। তার কাপড় চোপড়, বেশভূষা, তিনি কখনো প্রধানমন্ত্রীর স্ত্রী, কখনো রাষ্ট্রপতির স্ত্রী, কিন্তু তিনি দেখেন, আমি যেটা বললাম, অসাধারণের মধ্যে, অসম্ভবের মধ্যে তিনি সাধারণ, সেটাই ছিল তার বিশেষত্ব। তো সেই বিশেষত্বটাকেই আমরা লালন করব, ধারণ করব এবং আমি আশা করব যে তার যে এই চেতনাবোধ সেটা যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। তো আমি আজকে বঙ্গমাতা নামে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গমাতাকে নিয়ে সিনেমা হবে এবং এটা আমাকে বানাতে হবে, এই ব্যাপারটা শোনার পরে আমার একটু কান গরম হয়ে গেল যথারীতি। কারণ এইরকম একজন মহিষী নারীকে পর্দায় আনার মতো দক্ষতা আমার আদৌ হয়েছে কিনা তখন আমি সন্ধিয়ান ছিলাম। তো মন্ত্রী মহোদয় বললেন যে না, এটা তুমি করবা এবং এটা হচ্ছে শর্ট ফিল্ম হবে। তো তারপর থেকে আমার এক ধরনের পঠন পাঠন রিসার্চ ওয়ার্ক শুরু হয়, নানাবিধ বইপত্র পড়া এবং দেখা, যতগুলো ফুটেজ পাওয়া যায় দেখা, এবং আস্তে আস্তে তাকে উপলব্ধির মধ্য দিয়ে আনা, সেটা আমার চলতে থাকে। তো যেটা হয় যে এই বিস্তর জীবনকে, একটা বিপুল জীবনকে এই 29 মিনিটের মধ্যে আনাও একটা চ্যালেঞ্জিং বিষয়। আর আমার জানা মতে বাংলাদেশে বঙ্গমাতাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য বা স্বল্পদৈর্ঘ্য কোনো চলচ্চিত্রই আজ অবধি নির্মিত হয়নি, এটা প্রথম। তো সেই জায়গা থেকে এটা আরও বড় চ্যালেঞ্জ। তো তারপরে আমাদের একটা এই রিসার্চ প্রক্রিয়ার পর থেকে যেটা হয় যে আমরা শুটিংয়ের একটা পর্ব শুরু হয় এবং আরেকটা বড় চ্যালেঞ্জ থাকে যেটা কাস্টিং প্রক্রিয়া। কারণ অনেকগুলো চরিত্র এখানে, এবং আমরা রেনু মানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা রেনু ওরফে রেনু,
তার ছোটবেলা থেকে শুরু করে একদম 15ই আগস্ট অবধি, মানে যখন সে 5 বছরে তার মাকে হারায় তখন থেকে শুরু করে 15ই আগস্ট যখন সে পরিণত, ওই পর্যন্ত পুরো সময়কালটাই আমরা আমাদের সিনেমাতে ধরার চেষ্টা করেছি। তো এইখানে আমাদের 3 জন রেনুকে আমরা দেখিয়েছি, তাদের চেহারা, তাদের অ্যাক্টিং স্কিল, সেই জায়গাগুলোকে মেলানো সেটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং তার সঙ্গে অন্যান্য যে চরিত্রগুলো, সারা খাতুন, শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু চরিত্র, একই সঙ্গে শেখ হাসিনার 2টা বয়স এবং অসংখ্য চরিত্রগুলোকে যখন ওই চেহারা মিলিয়ে মিলিয়ে আবিষ্কার করা এবং অ্যাক্টিং স্কিলকেও সেই জায়গায় নিয়ে যাওয়া, এটা একটা খুব বড় জটিল প্রক্রিয়া। আরেকটা যেটা হয় যে এই ধরনের একজন নারীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্টর সবসময় একদম পুল সিরাতের মধ্যে অবস্থান করে, কারণ সে এক চুল পান থেকে চুল খসলেই তার মানে সবাই সমালোচনা করবে বা বলবে এই জায়গাটা হয় নাই। তো ওই পুল সিরাতের মধ্য দিয়ে আমরা একটা জার্নি শেষ করে এই জায়গায় আজকে হাজির হয়েছি। এর জন্য আসলে মন্ত্রী মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, তিনি আমার আস্থা রাখতে পেরেছেন। আমাদের লাকি ভাই এখানে আছেন, তাকে আমি যখন প্রথম দেখালাম তিনি বেশ কিছু সাজেশন আমাকে দিয়েছিলেন, তো সেগুলো আমরা পরবর্তীতে আবার রিশুট করে সেগুলোকেও ইনক্লুড করা হয়। তো এই সমস্ত এই পরামর্শ উপদেশের মধ্য দিয়ে আমরা আজকে 29 মিনিট 44 সেকেন্ডের ছবিটা আপনাদের সামনে হাজির করছি। তো এইটা একটা আমার জন্য বড় পরীক্ষা। তো পরীক্ষায় আজকে আমি হাজির হলাম, আপনারা পরীক্ষক এবং সবাইকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা। মন্ত্রী মহোদয় আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পেরেছেন, এই বিশাল কাজটি আমার মতো একজনকে দিয়েছেন। তো আপনারা দেখুন এবং কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বসে তার আত্মজীবনী লেখা শুরু করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে। শাসক গোষ্ঠীর চাপে পড়ে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিতে চায়, বেগম মুজিব মানলেন না। আপনারা শুধু একজনের কথা ভাবতেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।